আমার প্রিয় ছাত্রছাত্রী, আমাদের বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপের যে সিরিজ, সেই সিরিজ চলছে। আমরা নদী সম্পর্কে পুরোপুরি পড়েছি। এর আগের ভিডিওতে হিমবাহ কাকে বলে এবং হিমবাহ সম্পর্কিত বিভিন্ন, যেমন হিমরেখা, হিমশৈল, ব্রাকশুন, কেভার্স, এগুলো সম্পর্কে পড়েছি। এখন আমরা হিমবাহের কাজ সম্পর্কে পড়ব, ওয়ার্ক অফ গ্লেশিয়ার। যেমন নদীর তিনটি কাজ, ক্ষয়, বহন আর সঞ্চয়, ঠিক সেই রকমই হিমবাহ ভূপৃষ্ঠের ভূমিরূপের পরিবর্তন ও বিবর্তনের তিনটি প্রক্রিয়ায় কাজ করে: ক্ষয় কাজ, বহন কাজ এবং সঞ্চয় কাজ। এই ক্ষয়, বহন এবং সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন সাধন করে। উচ্চ পার্বত্য অঞ্চলে, আমি আগেই বলেছি যে উচ্চ পার্বত্য অঞ্চল এবং উচ্চ অক্ষাংশ, অর্থাৎ দুই মেরু অঞ্চলে, আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড, উত্তর মেরু, দক্ষিণ মেরু এবং উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহ, অধ্যুষিত অঞ্চলে হিমবাহ তার ক্ষয়, বহন এবং সঞ্চয় কাজের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটায়। আজকে আমরা হিমবাহের যে ক্ষয় কাজের পদ্ধতি, সেই পদ্ধতি সম্পর্কে জানবো। নদীর কটা ছিল পদ্ধতি ক্ষয় কার্যের? চারটে পদ্ধতি ছিল, চারটে। কিন্তু হিমবাহ চারটে পদ্ধতিতে ক্ষয় কাজ করে না। প্রধানত হিমবাহ দুটি পদ্ধতিতে ক্ষয় কাজ করে। কেমন পদ্ধতি? এক হচ্ছে উৎপাটন আর অবঘর্ষ। উৎপাটন বা প্ল্যাকিং আর অবঘর্ষ বা অ্যাব্রাশন, এই দুটো সম্পর্কে আজকে আমরা বুঝবো। প্রথমে আমি আসি উৎপাটনে। কোনো পার্বত্য উপত্যকা বরাবর, তাহলে একটা ভূমিভাগ, এই পার্বত্য উপত্যকা বরাবর বিশাল পরিমাণ হিমবাহ আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে, অর্থাৎ খুব সুন্দরভাবে নিচের দিকে নেমে যাচ্ছে। আমরা যেমন জলের গতিবেগ, নদীর জলের গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার, 5 কিলোমিটার হতে পারে, কিন্তু হিমবাহের গতিবেগ ঘন্টাতে মাপা হয় না, পার ডে। ধরো প্রতিদিন 30 মিটার কিংবা ধরো তার থেকেও কম, 45 মিটার, এইরকমভাবে হিমবাহ এতটা গতিতে যায়, অর্থাৎ প্রত্যেক দিনে 30 মিটার, 20 মিটার এরকমভাবে। এই প্রবল পরিমাণ হিমবাহ যখন একটা ভূমির উপর চাপ দিয়ে যাচ্ছে, তাহলে এই তলদেশ, যেখানে হিমবাহের শেষ খণ্ড, সেখানে কি হবে? প্রচণ্ড চাপ পড়বে, এবং চাপের পরে যখন এটা নিচের দিকে নেমে যাচ্ছে, তাহলে কি হবে? এই তলদেশ সংলগ্ন হিমবাহ গলে কিসে পরিণত হবে? জলে। ওকে, এবার জলে পরিণত হওয়ার পর এই যে ভূমি, এই ভূমিতে একাধিক ফাটল বা দারুণ থাকে। বুঝে গেল? ফাটল বা দারুণ থাকে মানে ফাটল যুক্ত ভূভাগ। এবার ওই ফাটলের মধ্যে কি হবে? এই তলদেশের গলিত জল, মানে হিমবাহ গলিত জল ওই ফাটলের ভিতর প্রবেশ করবে। এবার প্রবেশ করার পর কিছুদিন পর ওই ফাটলের জল আবার জমে বরফে পরিণত হবে, আর জল জমে বরফে পরিণত হলে আয়তনে বাড়ে। এইভাবে আয়তনে বাড়বে, আবার জলে পরিণত, আয়তনে বাড়বে, কমবে, বাড়বে, কমবে, তার ফলে ওই শিলা একসময় উঠে চলে যাবে। অ্যাকচুয়ালি উৎপাটন মানে হচ্ছে হিমবাহের প্রচণ্ড চাপে এবং তার শিলাখণ্ডের তলদেশে আবহবিকারের মাধ্যমে শিলাখণ্ড উঠে আসা। উৎপাটন মানে হিমবাহের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে শিলাখণ্ড উঠে আসা। তাহলে কি হলো? এর ভিতরে জল বরফে পরিণত হলে আয়তনে বাড়লো, দিয়ে এই শিলাখণ্ডটা এখান থেকে ভেঙে গেল, দেখি হলো উঠে চলে গেল। তাহলে কি হলো? শিলাখণ্ডের উৎপাটন ঘটলো, প্ল্যাকিং ঘটলো। বুঝা গেল? এই প্ল্যাকিং এর ফলে বা উৎপাটনের ফলে এই শিলাখণ্ড উঠে গেল এবং সেখানে ক্ষয় সাধন হলো। তাহলে ফার্স্ট প্রক্রিয়া কি? প্ল্যাকিং বা উৎপাটন। আর এই উৎপাটনের ফলে সার, হিমদ্রোণী, রসে মাতানে, ক্র্যাগ অ্যান্ড ট্রেল এগুলা গঠিত হয়, এবং হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপে মুখ্য ভূমিকা পালন করে উৎপাটন। 2 নম্বর আসছে অবঘর্ষ। অবঘর্ষকে ইংরেজিতে বলা হয় অ্যাব্রাশন। এবার অবঘর্ষ ব্যাপারটা আমরা নদীর সম্পর্কেও পড়েছিলাম, যে শিলাখণ্ড, নুড়ি, পাথর, বালি তলদেশের সঙ্গে ঘর্ষণ করে। ঠিক হিমবাহের ক্ষেত্রেও সেম, কারণ প্ল্যাকিং প্রক্রিয়ায় অসংখ্য ছোট বড় নুড়ি, কাঁকর, কাদা, বালি সব উঠে আসলো, দিয়ে হিমবাহের সঙ্গে চলে যাচ্ছে। এবার এই শিলাখণ্ড যখন হিমবাহের উপরে তার উঠে চলে আসবে না, সেই তলদেশেই থাকবে। এবার সে যখন হিমবাহের সঙ্গে চলে যাচ্ছে, তখন তলদেশের যে শিলাখণ্ড আছে, অর্থাৎ যে তলদেশ, সেই তলদেশের সঙ্গে ঘর্ষণ করবে, এবং ঘর্ষণের ফলে সেই তলদেশকে, সেখানে যদি তলদেশ খাঁজ কাটা হয় তাহলে সেটাকে মসৃণ করে তুলবে। আবার দেখা হলো কোনো জায়গায় এমনি, এবং শিলাখণ্ডগুলো তীক্ষ্ণ তীক্ষ্ণ বিভিন্ন মানে ত্রিকোণাকার,
সেই শিলাখণ্ডগুলো কি করবে, সেই ভূমির উপর একটা আঁচড় কাটা নকশা তৈরি করবে, যেটা ল্যান্ডস্কেপ বলা হয়, ভূদৃশ্য। সেই ভূমিরূপ গঠন করবে। তাহলে বিভিন্ন ধরনের ল্যান্ডস্কেপ গঠিত হচ্ছে, আবার বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠিত হচ্ছে। তাহলে এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে হিমবাহ তার ক্ষয়কার্য সম্পন্ন করে। ধন্যবাদ। তোমরা সবাই আগের ভিডিওগুলো দেখবে এবং সামনে মানে ভবিষ্যতে আরও প্রচুর ভিডিও পাবে। পুরো মাধ্যমিক সিলেবাস সম্পর্কে আলোচনা করা হবে। শুধু মাধ্যমিক নয়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সমস্ত ক্লাসের জিওগ্রাফি চ্যানেল। ধন্যবাদ। তোমরা সবাই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। ধন্যবাদ।